কক্সবাজার ঘুরতে গেছি আর সেখান থেকে আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনি আবার কোনো একটা রেসিপি না শিখে আসবে, সেটা কি আপনাদের মনে হয়? মোটেও না। কারণ আমি এখানে গেছি কোনো কিছু শেখার জন্য, ঘুরতেও গেছি, রেসিপিও শিখতে গেছি। আসলে ওরা কিভাবে ভর্তা বানায় সেই রেসিপিটাই আমি ওখান থেকে শিখে আজকে বাসায় ট্রাই করব আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। ভালো যদি লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা হচ্ছে সরু শুটকি, সাথে ধনেপাতা এড করলাম, লাগবে আর কি, অ্যাড করি না এখনও। পেঁয়াজ কুচি, শুকনো মরিচ সবই লাগবে। আমি সরু শুটকিটাকে কেটে এখানে দেখেন চুলাতে তাওয়া দিয়ে মানে কড়াই দিয়ে ফেলছি। কড়াই দিয়ে আমি শুটকিটাকে ভালো করে ভাজবো। ও আচ্ছা, সরি, আপনাদের তো সালাম দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এখন দেখেন আমার শুটকিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে শুটকি ভাজার ব্যাপারটা আমি আপনাদের বলি, শয়তানি না, মানে যাই হোক ভালো করে বলি যাতে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমার রেসিপিটা দেখে। শুটকিটা কিন্তু আপনাকে মানে খুব লো হিটে, আমি যেহেতু ইন্ডাকশনে মানে শুটকিটা বাজছি, আপনারাও চেষ্টা করবেন চুলাতে হোক, মাটির চুলাতে হোক, গ্যাসের চুলাতে হোক, লো হিটে বাজবেন। প্রায় 20-25-30 মিনিটের মতো বাজবেন। আমি কিন্তু এই সময়টুকু ধরেই বাজছি, নাহলে এই শুটকিটা আসলে কি হয়, একটা বাজে একটা স্মেল আসে, যেটা ভালো লাগে না আমার কাছে। ওরাও বলছে, ওদের কাছে জিজ্ঞাসা করে আসছি, ওরাও বলছে এভাবে একটু সময় নিয়ে বাঁচতে হয়। আচ্ছা, এভাবে ভেজে নেবেন। তারপরে শুকনো মরিচ তো লাগবেই, ভর্তা বানাতে শুকনো মরিচ লাগে, সেটা তো জানেন কম বেশি সবাই। আমি এখানে বাটনাতে শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিতেছি। শুকনো মরিচ গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজগুলোকে ভালো করে মরিচের সাথে মিশাবো আর কি। মিশানো হয়ে গেলে তারপর আমি আবার এখানে দিয়ে দেবো আপনার সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো মানে কোনো ভর্তাই জমে না আমার মনে হয়। সরিষার তেল দিয়েও এটা ভালো করে মিশাতে হবে। মিশে এক পর্যায়ে আমি যে শুটকিগুলো ব্লেন্ড করছি, ও আচ্ছা আমি তো বলি নাই, শুটকিগুলো কিন্তু আমি কিন্তু ব্লেন্ড করছি, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। ব্লেন্ড করা ওই শুটকিগুলো দেখেন কি সফট সফট হয়েছে, এখানে কোনো কাটা টাটা মানে কিছুই নাই। তারপরে এই শুটকিটা আমি আবার এই পেঁয়াজের সাথে মরিচের সাথে ভালো করে মাখাবো। মাখায় এটা যখন ভালো করে মিশে যাবে, তারপরে ধনেপাতা অ্যাড করব। ধনেপাতা ছাড়া কিন্তু এই রেসিপিটা আমার মনে হয় ভালো হবে না, মানে শুটকি ভর্তাটা আমার মনে হয় না ভালো হবে। ধনেপাতা তো মাস্ট লাগবেই, আপনারা ট্রাই করবেন ধনেপাতা দিতে। আর যারা না খান তারা স্কিপ করবেন, কোনো সমস্যা নাই। ধনেপাতা দিয়েই আমার এটাও ভালো করে মাখাইতে হবে। মাখায় এক পর্যায়ে আমি বাটিতে তুলে নেব। তারপরে নিজে ট্রাই করে দেখব আসলে ওদের মতো হয়েছে কি না। দেখতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো, আর যদি পছন্দ না হয় তাও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।